বাড়িতে ভালো আছো। আজকে আমরা ইতিহাস তথা ক্লাস 3 স্ট্যান্ডার্ড 3 লেসন 2 দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো আদিম যুগের কথা। অনুশীলনীর নামটা কি? আদিম যুগের কথা। ঠিক আছে, আজকে এই অনুশীলনী নিয়ে আজকে আমরা জানবো, পড়বো। এর আগে আমরা কি পড়েছিলাম, কি নিয়ে? আগের বার আমরা পড়েছিলাম আজকের কথা, তাই তো? আজকের কথা নিয়ে আমরা ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি। তারপরে প্রয়োজনীয় অনুশীলনীর উত্তরগুলো আমরা তোমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি। তার সাথে কিছু এসটিও দেওয়া হয়েছে, সেগুলো বাড়িতে পড়তে হবে, করে স্কুলে অবশ্যই জমা দিতে হবে। ঠিক আছে, তো আজকে যে বিষয়টার জন্য আমরা এসেছি সেটা হলো আদিম যুগের কথা, অধ্যায় নাম্বার 2। সবাই নিজের নিজের বই খুলে নাও, তারপরে আমি অনুশীলনটা শুরু করছি। খুলেছো আশা করি। তো লেখা রয়েছে বইয়ের দিকে, অবশ্যই দেখবে তোমরা, যে প্রায় 20 লক্ষ বছর আগে মানুষ পশুদের সঙ্গে বন জঙ্গলে বসবাস করত। কত বছর আগে? প্রায় 20 লক্ষ বছর আগে। এই প্রায় কথাটা কেন ব্যবহার করা হয়? কারণ সঠিকভাবে মানুষ বলতে পারবে না, কারণ কত সময় আগে মানুষ মানে বন জঙ্গলে থাকতো, তাই প্রায় কথাটা ব্যবহার করে। এই প্রায় মানে তার আগে এবং পরে আশেপাশে হবে, তার জন্য প্রায় কথাটা ব্যবহার করে। ঠিক আছে, তাই কি বলছে? প্রায় 20 লক্ষ বছর আগে। তাই কিন্তু উত্তরে কিন্তু 20 লক্ষ লিখলে হবে না, খালি প্রায় কথাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তার পরবর্তীতে আছে, তখন তারা বাড়িঘর বানাতে পারতো না, তাই গাছের ডাল অথবা খোলা আকাশের নিচে রাত কাটাতো। তারা কি, যখন আদিম মানুষ বন জঙ্গলে বসবাস করতো, তখন কি তাদের ঘর বাড়ি ছিল? তারা কি বাড়ি ঘরও বানাতে পারতো না। তারা কোথায় থাকতো? বন জঙ্গলে থাকতো। জঙ্গল, তখন এই আমরা যে দেখছি চারপাশে ঘর বাড়ি পরিবেশকে, যে সমস্ত জিনিস দেখছি, সব এই কৃত্রিম পরিবেশে মানুষের তৈরি যে সমস্ত জিনিস, কিচ্ছু ছিল না, সবই প্রাকৃতিক ছিল। গাছপালা, জঙ্গল, এতেই মানুষের বসবাস ছিল, সেখানেই মানুষ থাকতো। তারপরে বলেছে, পশুদের মতোই পোশাকও পরতো না। এই সময় মানুষদের বলা হয় আদিম মানুষ। আমরা এই সময় কি নানা রং বেরঙের নতুন জামা কাপড় পরি, পুজোতে নতুন জামা নেই, কোথাও গেলে কি আমরা বিভিন্ন রং বেরঙের নতুন নতুন পোশাক পরি, তাই তো? কিন্তু আদিম মানুষ সেটা ছিল না। তারা কি করতো? বন জঙ্গলে পোশাক ছাড়াই ঘোরা এবং চলাফেরা করতো। কি কারণে চলাফেরা করতো? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাদের কি লজ্জা লাগতো না? হ্যাঁ, তাদের সেই সময় পোশাক কি তো ছিল না, তারা পোশাক দেখেইনি, তাই তো? তারা কি এই বনে অন্যান্য পশুদের মতন কি পোশাক ছাড়াই ঘোরাফেরা করতো। ঠিক আছে, তারপরে বলেছে, এই যে মানুষগুলো, এই মানুষদের বলা হয় কি আদিম মানুষ। তোমরা ছবিতে বই দেখতে পারবে তাদের চরিত্রগুলো, ছবিগুলো। তারপরে বলেছে, আদিম মানুষ বন জঙ্গলের ফলমূল খেত, পশু শিকার করে তার মাংস খেত, পশুদের মতোই মুখ দিয়ে নদীর জল পান করত, নদী থেকে মাছ কাঁকড়া ধরে খেত। আদিম মানুষ ছিল বহু বহু যুগ আগেকার, তাদের তো কেউ দেখেইনি। কি বলেছে? আগেকার বন জঙ্গলে মানুষ কি করতো, কি খেত? আমরা তো এখন কি বিভিন্ন ধরনের মানে কি ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করে খাই, তাই তো? আমরা রান্না ছাড়া কোনো খাবার খাই না। আমরা সে মাংস হোক, মাছ হোক, সেটাতে কি বিভিন্ন ধরনের এক একটা মাছ দিয়ে বিভিন্ন রকমের কি অনেক ধরনের পদ রান্না করা যায়, মাংস দিয়েও করা যায়। কিন্তু ওই সময় মানুষের কি একমাত্র খাবার কি ছিল? কাঁচা মাংস। যেটা ছিল কাঁচা মাংসই খেত। তারপরে কি আর কি খেত? বন জঙ্গল থেকে ফল, সেই সমস্ত ফলমূল যেগুলো আছে সেগুলো বন জঙ্গল থেকে সংগ্রহ করতো এবং খেত। পশুদের মতো মুখ দিয়ে নদী থেকে জল খেত। আমরা কি করি এখন? জল বোতলে খাই, না হলে গ্লাসে খাই, তাই তো? আমরা অর্থাৎ কোনো পাত্রে নিয়ে খাই, তাই তো? পাত্র কোনটা? ওরা বাটি হতে পারে, গ্লাস হতে পারে, বোতল হতে পারে, যেখানে জল রাখা যায়। তো আদিম মানুষের সেই সমস্ত কিছুই ছিল না। সেগুলো কি, তার জন্য তারা কি করতো? তারা আদিম মানুষ পশু দেখতো, পশু পাখিরা কি করতো? নদীতে তোমরা তো দেখো কুকুর, বিড়াল, ছাগল, সেই সমস্ত পশু থাকতো, তাদের কি হাত তো নেই, তারা জলাশয় থেকে মুখ দিয়ে জল খায়, তাই তো? সেরকমভাবেই নদীতে কি করতো? তারা মুখ দিয়ে জল পান করতো। সেই জল পান করে তারা নিজেদের পিপাসা নিবারণ করতো, তৃষ্ণা নিবারণ করতো। তারপরে বলেছে,
তাদের তো কেউ দেখিনি, তবে অনুমান করা হয় এখন যে বন মানুষ দেখা যায় চিড়িয়াখানায়, আদিম মানুষ ছিল তাদেরই মতো দেখতে। আমরা তো কোনোদিন আদিম মানুষ দেখেছো? দেখোনি। কারণ কি, তারা বহু লক্ষ লক্ষ বছর আগে তাদের অস্তিত্ব ছিল। তারপরে ধীরে ধীরে উন্নত হতে হতে আদিম মানুষ থেকেই তো আমরা এসেছি, তাই তো? আমাদের পূর্বপুরুষেরা যারা বহু লক্ষ লক্ষ বছর আগে, তারা এইখানে আদিম মানুষ হিসেবেই ছিল। তারপরে আমরা সভ্য হতে হতে উন্নত যুগ, উন্নত সভ্যতার দিকে আগাতে আগাতে আমরা বর্তমান সভ্যতা এসে বসেছি। আমরা উন্নত হয়েছি, আমরা লজ্জা নিবারণের পোশাক পরছি। আগে তো ছিল না এগুলো। তো সেটাই বলেছে, তাদের তো আমরা দেখি। তারা দেখতে কেমন? তারা দেখতে, তোমরা হয়তো অনেকেই চিড়িয়াখানায় গিয়েছো তো অবশ্যই। যারা চিড়িয়াখানায় গিয়েছো বা যাওনি, হয়তো তোমরা ইউটিউবে হতে পারে, মোবাইলে হতে পারে, ছবিতে হতে পারে, দেখেছো বন মানুষ কিরকম দেখতে, কালো কালারের দেখতে হয়, তাই না? অনেকে শিম্পাঞ্জিও বলে। তো এই বন মানুষ যে আছে, এই বন মানুষটাই তাদের কি মানুষের মতো দেখবে হাত আছে, পা আছে, তাই তো, মুখ আছে, নাক আছে, কিন্তু অনেকটা এইরকম টাইপেরই ছিল, যাদের থেকে অল্প আস্তে আস্তে উন্নত হতে 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 মানুষ আজকে আমাদের মতন পর্যায়ে এসেছি। ঠিক আছে? তারপরে বলেছে আদিম মানুষের জীবন ছিল খুব কষ্টে। তারপরে বলেছে গায়ে বড় বড় লোম ছিল, মাথার ঝাঁকড়া চুল ছিল, চ্যাপ্টা নাক ছিল, চওড়া ও ঢালু কপাল ছিল, বড় চোয়াল, হাতে পায়ে বড় বড় নখ, হাত দুটো ছিল লম্বা লম্বা। আদিম মানুষ দেখতে কেমন যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে কি রকম বলবে কি, গায়ে বড় বড় লোম ছিল। তারপরে কি ছিল? তাদের মাথায় ঝাঁকড়া চুল ছিল। তারপরে কি বলেছে? চ্যাপ্টা নাক ছিল। তারপরে কি বলেছে? চওড়া ও ঢালু কপাল ছিল, চওড়া এবং ঢালু কপাল। তারপরে কি? বড় চোয়াল ছিল, চোয়ালটা কি যে বড় ছিল, এরকম লম্বা। তারপরে কি বলছে? হাত পায়ে বড় বড় নখ, হাতে বড় বড় নখ ছিল, হাত দুটো ছিল কি লম্বা লম্বা। আমাদের হাত তো এতটুকু, তাদের হাত কি ছিল আরো বড় বড়, এরকম বড় বড় ছিল, এবং তাদের ঝুঁকেও চলতো, তোমরা ছবিতে দেখতে পেরেছো। তারপরে বলেছে আদিম মানুষের জীবন ছিল খুব কষ্টে, পশুর শক্তি আদিম মানুষের থেকে বেশি বলে বেশিরভাগ সময় তারাই আহত হতো বা মারা যেত। বনে জঙ্গলে, তোমরা একটু আগে আমি বলেছি, তারা কি করতো? বন জঙ্গলে পশুর মাংস শিকার করে খেত, ফল এগুলো শিকার করে, মানে কি, গাছ থেকে পেরে খেত। তো এই সমস্ত পশু শিকার করতে গিয়ে কি হতো? পশুর শক্তি তো মানুষের শক্তির থেকে বেশি, তাই তো? তো তাদের সাথে লড়াই করতে গিয়ে বেশিরভাগ সময় দেখা যেত তারা মানুষেরাই আহত হতো, আদিম মানুষগুলোই আহত হতো। এবং কি, পশুরা, মানে যদি আমি একা একটা পশুর সাথে শিকার করতে, মানে লড়াই করতে যাই, বাঘের সাথে আমি লড়াই করতে গেলে পারবো? তুমি পারবে? কেউই পারবো না, আমরা একা পারবো। কিন্তু আমরা যদি 15-20 জন একত্রিত হবে, 15-20 জন একত্রিত হই, তাহলে একটা বাঘের সাথে লড়াই করতে অবশ্যই পারবো। কেউ এদিক দিয়ে ধরবে, কেউ ওদিক দিয়ে ধরবে, হ্যাঁ আমাদেরও কিছু আহত হবো আমরা অল্প, কিন্তু বাঘকে কিন্তু শিকার করতেই পারবো, তাই তো? কারণ শক্তিটা তখন সবার শক্তি একত্রিত হয়ে যাচ্ছে, তাই তো? এটাই বলেছে। যখন আদিম মানুষ শিকার করতে যেত, প্রথমে কি একা একাই থাকতো আদিম মানুষ, দেখবে দল বেঁধে, আমাদের মতো পরিবার ছিল না, তারা শিকার করতে গিয়ে নিজেরাই আহত হতো বেশিরভাগ সময়। তারপরে বলেছে কিন্তু পশু থেকে মানুষের বুদ্ধি বেশি, পশু থেকে আমাদের মানুষের বুদ্ধি বেশি। তো আমাদের বুদ্ধি বেশি বলেই তো আমরা আজকে উন্নত সভ্যতায় এত ঘর বানিয়েছি, এত মোবাইল ব্যবহার করছি, সমস্ত টেকনোলজি কারা ব্যবহার করছে? উন্নত মাধ্যম মানুষ ব্যবহার করছে। পশু পাখিরা কিছু ব্যবহার করতে পারছে? এই সমস্ত পশুরা পোশাক করছে, তারা মোবাইল ব্যবহার করছে, উন্নত মাধ্যম কোনো কিছু ব্যবহার করতে পারছে না। কারণ কি? মানুষের বুদ্ধি বেশি। তারপরে বলেছে তাই একসময় বুদ্ধি দিয়েই মানুষ বাঁচার পথ খুঁজে নিল, দুটো হাত ব্যবহার করা শুরু করলো, পশু মারার জন্য গাছের ডাল ভেঙে নিয়ে হাতিয়ার বানালো। গাছের ডালই হলো মানুষের প্রথম হাতিয়ার। এরপর বুদ্ধিমান মানুষ যখন বুঝলো গাছের ডাল দিয়ে দূরের শত্রু বা পশুকে মারা সম্ভব হচ্ছে না, তখন তারা পাথর ছুঁড়ে দূরের পশুকে মারা শুরু করলো। কি করলো আদিম মানুষ? বলেছে বইয়ের মধ্যে যে তারা কি দুটো হাত ব্যবহার করা শুরু করলো। ফার্স্টে কি ব্যবহার করতো, তারা হাত পা দুটোই ব্যবহার করতো, এইভাবে অল্প অল্প ব্যবহারে কি তারা আহত হতো। আস্তে আস্তে নিজেদের হাতকে ব্যবহার করতো। আমাদের শক্তি কি সব থেকে, হাতের শক্তি সব থেকে বেশি না? আমরা হাত দিয়ে কি করতে পারি? জিনিস নিই, আমরা কোথাও থেকে বাইক চালাতে গেলে হাতের ব্যবহার, সাইকেল হাতের ব্যবহার, কম্পিউটার ব্যবহার করবো হাতের ব্যবহার, বই পড়বো হাতের ব্যবহার, খাবো হাতের ব্যবহার, সব কিছুতে হাতের ব্যবহার।
হাত যদি না থাকে একটা মানুষ কি উন্নত হতে পারতো? একদমই পারতো না। তাই হাতটা আমাদের মানুষের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আর আদিম মানুষ সেইটাকে কাজে লাগিয়েছিল। আদিম মানুষ সেই হাতকেই ব্যবহার করে কি করলো, সমাজের দিকে, উন্নত সভ্যতার দিকে এগিয়ে যাওয়া শুরু করলো। তারা কি করলো, গাছের ডালকে নিয়ে শিকার করা শুরু করলো, যে দূর মেরে দিত, পশুর গায়ে সেটা ঢুকিয়ে দিত, এর ফলে পশু আহত হতো। কিন্তু দেখা যেত দূরের একটা পশু দেখা যাচ্ছে অনেক দূরে, সেটাকে কিভাবে গাছের ডাল দিয়ে মারবে? দূর থেকে ঢেল মারতো, সেটা কি লাগতো না। কি করবে? তখন তারা পাথর নিয়ে ছুঁড়ে ঢেল মেরে সে পশুকে আহত করার চেষ্টা করলো। সে আহত মানে কি, তাকে সে কেটে দিত, দূর থেকে ঢেল মেরে ব্যথা লাগতো, সে নড়তে পারতো না, তখন কি করতো, পশুটাকে গিয়ে ঘুরে ফেলতো, এরকম হতো। তারপরে বলেছে এর ফলে অনেক সময় পশুরা ভয় পালিয়েও যেত, মানুষ পশুর আক্রমণ থেকে রেহাই পেত। অনেক সময় দেখা যেত খালি কি পশুরাই কি খালি একমাত্র শিকার করে খেত? না, এবারে মানুষও তো শিকার করে খেত, তাই তো? মানুষও যেমন পশুদের শিকার করে খাওয়ার চেষ্টা করতো, পশুরও মানুষকে খাওয়ার চেষ্টা করতো। সেই জন্য লড়াই চলতো প্রতিনিয়ত। দেখা গেল আমি একা জঙ্গলে, যখন আমি যদি আদিম মানুষ, ওই সময় কি হলো, সাপোজ আমি আদিম মানুষ, তো আমি বন জঙ্গলে যাচ্ছি, একটা বাঘ আমাকে দেখলো, আমাকে একা বললো, বাঘেরও খিদা পেয়েছে, তো সে কি করলো, আমাকে আক্রমণ করে দিল। এই আক্রমণের ফলে কি হলো, আমি একা, বাঘের সাথে লড়াই করতে পারছি না, বাঘ আমাকে মেরে ফেললো, মেরে কি করলো, আমার মাংস বাঘ খেয়ে ফেলছে। এইভাবে একে অপরের উপর নির্ভরশীল ছিল, শিকার করা শুরু করলো। তো তখন কি করলো মানুষ, এই পশু যখন আক্রমণ করতে আসতো, তখন মানুষ কি করতো, সেই যখন হাতের ব্যবহার শিখলো, লাঠি দিয়ে দূর থেকে ঢেল দিত, বা লাঠি দিয়ে বাড়ি দিত, পাথর ছুঁড়ে মারতো, তখন পশুও ভয়ে পালিয়ে যেত। বুঝতে পারলে? তারপরে বলেছে কিন্তু সবসময় তো ছোট পাথর পাওয়া যায় না, আবার বড় পাথরও ছুঁড়ে মারা যায় না। ছোট পাথর কি সবসময় পাওয়া যায়? সব জায়গায় কি ছোট পাথর পাওয়া যায় না? অনেক জায়গায় বড় বড় পাথর পাওয়া যায়, কিন্তু বড় পাথর কি মানুষ কি তুলে নিয়ে এত বড় পাথর এবার ঢেল মারতে পারবে না। কারণ কি, এই যদিও অল্প টেনে উঠানোও যায়, এখানেই পড়ে যাবে ঢেল মারতে, দূরে কি যাবে না, তার ছোট পাথরের প্রয়োজন। তো সেটাকে ছোট পাথর সবসময় পাওয়া যেত না। তাই তারা বুদ্ধি করে পাথর ভেঙে ছোট ছোট টুকরো করে ঘষে ছুঁচুলো করে নিল। কি করলো মানুষ? বুদ্ধি, মাথাকে, আমাদের বুদ্ধিকে ব্যবহার করা শুরু করলো। সে আদিম মানুষ বুদ্ধিকেই ব্যবহার করে তো আগাচ্ছিল। কি করলো? বড় পাথরকে ভাঙলো, ভেঙে কি করলো, ছোট ছোট টুকরো করলো, সেগুলোকে চোখা করলো। কেন? যাতে ঢেল মারলে সেটা যাতে কোনো পশুর শরীরে ঢুকে যায়, এগুলো আহত হয়ে যেত, সেটাই এখানে বলছে। তারপরে বলেছে এতে শিকার বা পশুকে মারার কাজও আরো সহজ হলো। এর ফলে পশুকে শিকার করাটাও সহজ হয়ে গেল। কোনো কোনো পাথরের টুকরো আবার কি গাছের ডালের সঙ্গে জুড়ে নিয়ে নতুন অস্ত্র তৈরি করে ফেললো। মানে কোনো পাথরকে, চোখা পাথর একটা কি করলো, একটা গাছের ডালের মাথার মধ্যে বেঁধে দিয়ে কি হলো, একটা চোখা এগুলো, তখন শিকার করতে সুবিধা হলো। তোমরা দেখেছো অনেক সময়, ছবিতেও তোমরা বিভিন্ন জায়গায় পাবে যে পশু পাখিরা কিভাবে ই করতো। এই যে 10 নম্বর পেজে দেখবে হাতে মধ্যে একটা লাঠি, একটা হরিণকে মারছে এইভাবে একত্রিত ভাবে, লাঠির মাথায় ধরো পাথর বা লাঠির মাথায় চোখা করে নিল, এইভাবে শিকার করতে সুবিধা হলো, ঢুকে যেত শরীরে। তারপরে বলেছে কোনো পাথরের টুকরা আবার কি গাছের ডালের সঙ্গে জুড়ে নিয়ে অস্ত্র তৈরি করো। এইভাবে পাথরের ব্যবহারও করা হলো সেই সময়কালকে পুরনো পাথরের যুগ বলা হয়। এই সময় যখন মানুষ প্রথম পাথরের ব্যবহারটা শুরু করলো, সেই যুগটাকে বলা হয় কি পুরনো পাথরের যুগ। তারপরে বলেছে কলকাতার জাদুঘরে এইরকম পাথরের অস্ত্র দেখতে পাওয়া যায়। মাটি খুঁড়ে অনেক জায়গায় এইরকম বহু পাথরের অস্ত্র পাওয়া গেছে। এইসব দেখেই সেই সময় অস্ত্র সম্পর্কে ধারণা হলো। আদিম মানুষকে যে সমস্ত অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলোকে কি করলো মানুষ নতুন, আমরা আজকের সভ্যতা কি অনেক জায়গায় কি আবিষ্কার হয়েছে, কি মাটি খুঁড়ে বেরিয়ে এসেছে। দেখা গেল কোথাও বিজ্ঞানীরা কি করছে, কোনো এক জায়গায় মাটি গর্ত করতে করতে কোনো একটা সভ্যতা, সেখানে কি হলো, সেখানে আদিম মানুষের সেই হাতিয়ারকে পাওয়া গেছে। এই হাতিয়ারগুলো কি করেছে আদিম মানুষের, আজকে বর্তমান সময়ে কলকাতার জাদুঘরে সেগুলোকে রাখা আছে যত্ন সহকারে। তোমরা সেখানে যদি কোনোদিন যেতে পারো, অবশ্যই যাবে একদিন না একদিন, তো সেখানে কি অবশ্যই দেখবে যে আদিম মানুষের যে জাদুঘরে যে রাখা অস্ত্রগুলো সেখানে রয়েছে। ঠিক আছে, আজকে এই অবধি থাকবে। আজকে আদিম মানুষের কথা অনুশীলনী আজকে এতখানি থাকবে। তার পরবর্তীতে 1 থেকে 10 পর্যন্ত মডেল প্রশ্ন আছে, প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমরা পরবর্তীতে সেখান থেকে সেই প্রশ্নগুলো দিব এবং অনুশীলনীর উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদের, এবং তোমরা আশা করি ভালো করে তোমরা পড়বে বাড়িতে।
খুব শীঘ্রই আমাদের স্কুল খুলবে। অবশ্যই তোমাদের সাথে আমাদের স্কুলে দেখা হবে এবং পরীক্ষা কিন্তু এবার স্কুলেই হবে। তো সেক্ষেত্রে কি তোমরা পড়াশোনা ভালো করে শুরু করে দাও, কারণ সময় কিন্তু খুব বেশি নেই, কারণ দেখতে দেখতে সময় চলে যাবে, দেখতে দেখতে একটা বছর কেটে গেল বাড়িতে থেকে, তাই তো? বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? টাটা। আবার নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আমরা আবার আসবো।